শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের একটা পিঠের রেসিপি, পাটিসাপটা। তো প্রথমেই মা চালের গুঁড়োর সাথে একটু পাটালি গুড় আর দুধটা ভালো করে মিশিয়ে নিল, আর এদিকে কড়াইতে শুকনো লঙ্কা আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিল। এতে নাকি কড়াইতে পাটিসাপটার ব্যাটারটা লেগে যাবে না। এবার বেগুনের পিছনের অংশটা দিয়ে ভালো করে কড়াইতে তেলটা মাখিয়ে নিল, আর এদিকে চালের গুঁড়োটাকে ভালো করে মা একটু গুলিয়ে নিচ্ছে, যাতে নিচে কিছু বসে না যায় আর উপরেরটা যেন পাতলা না হয়ে যায়। তো দেখো পাটিসাপটাটার ব্যাটারটা দেওয়ার পরেই কত সুন্দর দেখতে লাগছে। তো মা তো পিঠে পায়েসে একদমই এক্সপার্ট, আর মা শুধু পিঠে পায়েসে না, সারা ঘরের কাজে। তো এই দেখো পিঠেটা যখন আস্তে আস্তে লালু আসবে, তখনই এবার নারকেলের যে পুরটা আগে থেকে করা ছিল সেই পুরটাকে দিয়ে দিতে হবে। তো পুরটা দেওয়ার আগে ভালো করে পুরটাকে মাখিয়ে নিয়ে একটু লম্বাভাবে দিতে হবে, যেহেতু এটা পাটিসাপটা সেই জন্য। তো দেখো এইদিকে একটা সাইড করে দিচ্ছে, মাঝখানে দেওয়া যাবে না, তাহলে গোল করা যাবে না ঠিক করে। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা সাইডে দিয়ে ভালো করে চেপে দিচ্ছে, যাতে মোড়ানোর সময় ভেঙে না যায়। মাঝখান দিয়ে অনেক সময় পাটিসাপটা ভেঙে যায়, তো এরকমভাবে করলে পাটিসাপটা ভেঙেও যাবে না বা পুড়েও যাবে না। দেখো কী সুন্দর সাদা সাদা পাটিসাপটা হচ্ছে। তো আমার দেখে এত ভালো লাগলো, আমি মাকে কিন্তু বলছিলাম যে মা আমি একবার ট্রাই করি। তো মা বললে হ্যাঁ হ্যাঁ করতেই পারিস। এবার জানো তো বাদ বাকি যে পাটিসাপটা কটা করেছিলাম সব কটা আমি করেছিলাম। প্রথমেরটা একটু টেরা ব্যাকা হয়েছে, তোমরা দেখতেই পাবে। এই দেখো আমার প্রথমেরটা একটু টেরা ব্যাকা হয়েছে, কিন্তু তারপরেরগুলো না আমি ভিডিও নিতেই পারিনি। তুমি সেগুলো দেখলে তোমরা বিশ্বাসই করবে না, কত সুন্দর হয়েছে জানো সেগুলো দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আর আমি তো প্রথম থেকেই বলেছি আমার মায়ের হাতে রান্না অসম্ভব সুন্দর। তো তোমরা সবাই দেখো যে আমিও পাটিসাপটা করেছিলাম, তো সেরকম মার মতো হয়তো হয়নি, কিন্তু ভালোই হয়েছিল প্রথমবার এটা। তারপরেরটা জানো তো একদম মায়ের মতো হয়েছিল, আর মা বলছিল হ্যাঁ আস্তে আস্তে সবই শিখে যাবে। তো তো আমাদের তো পাটিসাপটা হয়ে গেছিলো, আমি কিন্তু অনেক পাটিসাপটা করেছিলাম। সো